দাও হাসান হোসেন করতেছে বায়ান, এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান, কারি বড় শান ইমাম হোসেন হাসান, এ খোদা হাসান হোসেন। মা ফাতেমা বলে বেটারা শোনো না, দু ভাইয়ে সিলেট পেন্সিল আনো না। মা ফাতেমা বেটারা তোমরা শোনো না, দু ভাইয়ে সিলেট পেন্সিল আনো না। যার নাম আগে লেখিবে সে হবে বড়, যার নাম লেখিবে আগে সে হবে বড়, কারি দান শান ইমাম হোসেন হাসান। জোরে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। একটা কাজ করা যায়, এই বেটারা তোমরা শোনো শোনো শোনো, যাও দুই ভাই যাও সিলেট পেন্সিল নিয়ে আসো। সিলেট পেন্সিল নিয়ে আসার পরে তোমরা দুই ভাইয়ের নাম লিখতে লাগো। যার আগে নাম লেখে আমার কাছে জমা করবা সেই হবে বড়। জোর বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবা সিলেট পেন্সিলে আপনার দুই ভাইয়ের নাম লিখতে লাগলো। বাবা নাম লিখতে লিখতে দুই বাবা একসঙ্গে নাম খতম করেছে, শেষ করে দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন মার কাছে জমা করেছি। তখন বলছো গো মা জননী মা, আচ্ছা বলো না মা গো আমাদের মধ্যে কে বড় কে ছোট। খাতুনে জান্নাত বলছে বেটারা গো তোমরা দুই জনা সমান। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা দুজনাই সমান। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা এই কথা বললেন, ইমাম হাসান ইমাম হোসেন বাবা যে বলছে মা গো মা তোমার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে, আমার আব্বাজির কাছে যাব। ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো ও আমার আব্বা জান আমরা দুই ভাই আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ফয়সালা কি নিতে এসেছো বলো 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 ফয়সালা হলে এটা গো আব্বা আমাদের ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, ও গো আব্বা ফয়সালা দিয়ে দাও। যখন বাবাজি কথা বলার পরে বেরাদর ইসলাম মাদা সামানিকরাম এ সোনা মানিকেরাও ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে আল্লাহ গো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। না না দুজনাকে ছোট বড় বলা যাবে না। এখন বেরাদার মুআজ্জাজ সামানিকরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বেটারাও ওই যে একটা ডালিমের গাছ দেখতেছো বেটা, একটা বেদানার গাছ দেখা যায়, দুটো ডালিম ঝুলতেছে, ওই ডালিম দুটো দুই ভাই তোমরা পেড়ে নিয়ে এসো। ডালিম দুটো বাবা দুই ভাই পেড়ে নিয়ে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন বাবা দুই ভাইকে বলতেছে বলো গো ভাই দুই ভাইকে বলতেছ গো বেটারা তোমরা যে দুই ভাই দুটো ডালিম পেড়ে নিয়ে এসেছো, এই ডালিমের ভিতরে বেদানার দানা জটা যে আগে গুনতে পারবে সেই হবে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো আব্বা জান আমরা ওই ডালিমের গাছ থেকে দুটো ডালিম নিয়ে আসলাম। তখন হযরত আলী বলছে বেটারা গো তোমরা ওই ডালিম থেকে দানাগুলো ছটিয়ে দাও, ছোটানোর পরে গুনতে লাগো যে আগে কোনে ফার্স্ট হবে সেই হবে আজকের বড়। বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি
মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবাজি আপনার দানাগুলো নিয়ে আপনার গুনতে শুরু করেছে বাবা, গুনতে বাবা দুই ভাই একই ভাবে গোনা শেষ করেছে। সুবহানাল্লাহ। একই ভাবে গোনা শেষ করেছে। আব্বাজান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একটু বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো বেটারাও, তোমরা দুই ভাই সমান। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, আব্বা গো, তোমারও ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে। আমরা নানাজির কাছে যাই, নানাজির কাছে সঠিক ফয়সালা পাবো। ইমাম হাসান ইমাম হুসাইনের নানা কে? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবী মুস্তাফার কাছে গেছে, বলো নানা জান, ওগো নানা জান গো, আপনি বলুন নানা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও। ওগো নানা জান বলুন। ইমাম হাসান ইমাম হুসাইন কে বলছো, গো আমার নওয়াজে রাসূলেরাও, আমার সিনাতে এসে লেগে যাও। বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির সিনাতে লেগে গেছে, লেগে যাও পরে বলছো, গো আমার নওয়াজে রাসূলেরাও, কিসের ফয়সালা নিতে এসেছো? ইমাম হাসান ইমাম হুসাইন বলছো, গো নানা জান গো, আমাদের মধ্যে কে বড় কে ছোট একবার বলো না। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন যখন এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলতে, বলো গো আমার সাহাবীরা, তোমরা এক কাজ করো, একটা আপেল নিয়ে এসো। আপেল নিয়ে আসার পরে আপেলটাকে বেশি আধখান করে কাটো, দুই ভাইকে দুই দিকে বসায়া দাও, আসমানের দিকে আপেলটা চালায়া দাও। আসমানের দিকে যখন আপেলটা চালায়া দিবে, যার দিকে বেশি আধ ঘন্টা পড়বে সে হবে বড়, আর যার দিকে কম আধ ঘন্টা আপেলটা পড়বে সে হবে ছোট। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইনকে যখন বাবা বসিয়ে দিয়েছে রে বাবা, যখনই বাবা যে বসিয়ে দেওয়া, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার দুই ভাই দুই দিকে বসে আছে, একখান আপেল বাবাজি আপনার আসমানের দিকে চালায়া দিল। চালায়া দেওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কোনা বসে, জলদি করে আপেলটা ধরো আর সমান সমান কাটো, দুই ভাইয়ের পাতে সমান সমান আপেল দাও। সুবহানাল্লাহ। ইমাম যখন মামা হযরতে জিবরিল আমিন বাবা আপেলটা ধরা হলো, সমান সমান বাবাজি আপনার আপেলটা কেটে হলো। আপনার ইমাম হাসানের দিকে একটা পাক, ইমাম হুসাইনের দিকে একটা পাক, দুই ভাই বাবাজি দুটো আপেলের পাক নিয়ে গিয়ে নানাজির কাছে গেছে, নানা জান গো, ওগো নানা জান, কে বড় কে ছোট আলো নাও। আমার নবী বলছো, গো আমার নওয়াজে রাসূলেরাও, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এখানে তাইলে বোঝা গেল খাতুন জান্নাতের ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা। বাবা এক জোরে বলেন সুবহানাল্লাহ। কত না? খাতুনে জান্নাতের ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা এক, ঠিক না? জি। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, কেন না খাতুনে জান্নাত বাবা দুঃখ দিতে চায় না, হযরত আলীও দুঃখ দিতে চায় না, আমার নবী মুস্তাফা দুঃখ দিতে চায় না, আমার আল্লাহ দুঃখ দিতে চায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, তাই কবি আপনার বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান।
মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে মা ফাতেমার ফয়সালা এইদিকে মন দেন না গো হ্যাঁ মা ফাতেমার ফয়সালা আলীর ফয়সালা এবং আমার নবী মুস্তাফার ফয়সালা আল্লাহর ফয়সালা বাবা এক जी কি গো ঠিক না ठीक বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা বেরাদার ইসলাম যখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা যে আপনার বাড়িতে গেছেন খাতুনে জান্নাত বলছে বেটা গো বেটা তোমার নানাজি কি বললে বলো না ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী তুমি যে ফয়সালা দিয়েছো নানা ওই ফয়সালাই দিয়েছে আব্বা যে ফয়সালা দিয়েছে নানা ওই ফয়সালা দিয়েছে सुभान अल्लाह খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে রেডি থাকো বলে কিসের গো মা ও গো মা জননী আজকে হলো পবিত্র রমজান মাস सुभान अल्लाह কি মাস বেটা গো আজকে রাতের বেলা সেহরি খেতে হবে ও গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন সেহরি খেতে হবে জলদি করে ওঠো বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা এই চাওয়াল এই হয়েছে ওদিকে জানতো আপনি চালে ডিস্টার্ব করছেন ওদিকে মাতুবান আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে سيدنا مولانا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি এই জীবনে জালসা বাবাজি একটু যদি কেউ চিল্লাচিল্লি করে কিন্তু মাথা ভেঙে যায় তাহলে বলছে যে চিল্লাচিল্লি করেন না হ্যাঁ ওই এই ওদিকে চিল্লাচিল্লি হচ্ছে কিসের লাগে এমন দেওয়া দেব না আবার ডবল করে মুসলমান দেওয়া করাবো চুপচাপ বসে থাকো এত চিল্লালে পরে হয় জীবনে চলছে চারিদিকে চিল্লাচিল্লি করছে কি বুঝবে জীবনে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যেরকম সুবহানাল্লাহ सुभान अल्लाह বাবাজি বাচ্চাদেরকে বলছি অনুরোধ করে বলছি চিল্লাবে না না লাস্ট বেলা কিন্তু বিরিয়ানি খেতে দেব না চুপচাপ বসো নাকি গো চুপচাপ শুনবে কত মজা লাগবে চলুন বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেটাকে বলছে বেটা গো আজকে সেহরি খেতে উঠতে হবে জোরে বলেন सुभान अल्लाह কত দুঃখের ঘটনা শুনুন মন দিয়ে শুনুন যখন বাবা সেহরির টাইম হয়েছে খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেন কে বলছে বেটা রাগো জলদি করে বিছান থেকে উঠে যাও আর সেহরিটা খেয়ে নাও ইমাম হাসান ইমাম হোসেন বাবা আনন্দতে উঠেছে উঠার পরে বাবাজি মুখত পা দিয়েছে ধোয়ার পরে বলছে ও গো আম্মা জান চলো যাই আমরা পবিত্র রমজান মাসে একটা রোজা শুরু করব যখন বেরাদ ইসলাম
আসলাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি নিয়ে গেছেন মার কাছে। খাতুনে জান্নাত বলছে বেটারাও তোমরা বসে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে। বাবাজি সেহরি খাবার দিতেছে কি বাবা, খেজুর আর পানি। সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আমার আম্মা জান, আমাদের সেহরি কি খেজুর আর পানি? আমাদের ঘরের সন্তান গুলো